চ্যাংলিমিথাং স্টেডিয়ামে নেমে যেন তপু ফিরে গেলেন সেই 2016 সালে ভুটান ট্র্যাজেডির ব্ল্যাকআউট নাইটে। বাংলাদেশের ফুটবল নির্বাসনেই চলে গিয়েছিল ভুটানের কাছে হেরে। 8 বছর পর সেই দুঃসহ স্মৃতিটাই মনে পড়ল যেন সেই দলে থাকা বর্তমান দলের একমাত্র প্রতিনিধি তপু বর্মনের। অবশ্য সেই ভুটান জুজু কেটেছে এর পরের সব ম্যাচেই। গেল বছর ভারতের সাফেও মোরসালিন রাকিবের গোলে এসেছে জয়। 2016-র পর আবারও ভুটানে খেলতে নামছে বাংলাদেশ। বাংলাদেশের সামনে অবশ্য চ্যালেঞ্জের অভাব নেই, যার একটা সমুদ্রপৃষ্ঠ থেকে এই চ্যাংলিমিথাং স্টেডিয়ামের উচ্চতা। 7,500 ফিট উঁচুর এই স্টেডিয়ামে মানিয়ে নেয়া যে কোনো দলের জন্যই চ্যালেঞ্জ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ভুটানে 4 ট্রেনিং সেশন শেষ করার পর হাভিয়ার কাবরেরার দলের সেই ভয়কেই জয় করার পালা। অ্যালটিটিউডের সাথে অ্যাডজাস্ট করার চ্যালেঞ্জ রয়েছে। এখন সবাই অনেক বেটার। সাথে ফুটবলাররাও তো খেলার মাঠে ছিল না, পুরো দল নিয়ে অল্প সময় পেয়েছি। তবে আমরা জেতার জন্য মাঠে নামবো। এই বছর যেই 3টা ফিফা উইন্ডো রয়েছে সবগুলোই আমাদের কাজে লাগাতে হবে মার্চের এশিয়ান কাপ বাছাই শুরুর আগে। মেতে শেষ হয়েছে বাংলাদেশের লিগ। 11 জুন লেবাননের সাথে শেষ জাতীয় দলের ক্যাম্পেইন। মাঝের এই 3 মাস তাই ফুটবল ব্যস্ততার বাইরেই ছিল জামাল তপুরা। অন্যদিকে ভুটানের ফুটবলাররা খেলছেন নিয়মিত। সে দেশে চলছে প্রিমিয়ার লিগ। ভুটানের ফুটবলারদের মতো একই অবস্থায় আমরা নাই। 3 মাস ধরে খেলি না। আমাদের ম্যাচ ফিটনেস নিয়ে একটু চিন্তা রয়েছে। কঠিন হলেও ভালো ম্যাচ হবে, আমরা প্রস্তুত। ভুটান অবশ্য কাউন্টার অ্যাটাকে ভালো, আশা করছি ম্যানেজ করতে পারবো আমরা। জাতীয় দলের ম্যাচের জন্য পুরো স্কোয়াড নিয়ে মাত্র 3 দিন কাজ করেছেন ভুটানের নতুন কোচ আউতুসি নাকামুরা। নিজের প্রথম অ্যাসাইনমেন্টের জন্য 23 জনের দল বেছে নিয়েছেন লিগের ম্যাচ দেখে। গেল বছর এই চ্যাংলিমিথাং স্টেডিয়ামে হংকংকে 2-0 গোলে হারিয়েছিল স্বাগতিকরা। নতুন কোচের জন্য ভয়ের কারণ অবশ্য জাতি হিসেবে বাংলাদেশের বর্তমান আত্মবিশ্বাস। বাংলাদেশে পরিবর্তন হয়েছে। এরপর থেকে ওরা সবকিছুতেই মোটিভেটেড দেখছি। আর মাঠের খেলায় ওরা কঠিন প্রতিপক্ষ। ফুটবলারদের বলছি, আগেই নেগেটিভ ভাবলে চলবে না, ভেঙে পড়া যাবে না। আমাদের তরুণ ফুটবলারদের জন্য এটা একটা সুযোগ। আমরা এনাফ টাইম পাই নাই, সবাই ক্লাবে ব্যস্ত ছিল। নতুন কোচ, নতুন ফুটবলার, আমরা নতুন করেই এশিয়া কাপ বাছাই পর্বের জন্য নিজেদের প্রস্তুত করছি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় মাঠে নামবে হাভিয়ার কাবরেরার দল। 90 মিনিটের লড়াইয়ে এই অ্যালটিটিউড, চ্যাংলিমিথাং ট্র্যাজেডি, ম্যাচ ফিটনেসে পিছিয়ে থাকা এসব ভুলে নতুন বাংলাদেশ যে লড়তে জানে সেটাই প্রমাণ দিতে চায়। নাভিল খান, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.